মাশাআল্লাহ, এখনো মানে মিটারে কিন্তু আমরা দেখলাম কাটায় কিন্তু একদম শেষ পর্যায়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে মোটামুটি এই যে 1.5 বছর ধরে এভাবেই প্রেশার পাচ্ছেন? হ্যাঁ, এভাবেই পাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি সবুজ শক্তি বায়োগ্যাস প্লান্ট। আর মূলত সবুজ শক্তি বায়োগ্যাস প্লান্ট নিয়ে আমরা কাজ করতেছি। আমি কিন্তু এই মুহূর্তে আছি চট্টগ্রাম পটিয়াতে। এখন এই চট্টগ্রাম পটিয়াতে আমাদের এই বায়োগ্যাস প্লান্টটা যখন বসছে, তো এই ভদ্রলোক গত 1 বছর আগে আমাদের আরেকটা প্ল্যান নেয় এবং সেই প্ল্যানটা ওখানে বসানো আছে, আমরা দেখাবো। এবং এই প্ল্যানটা নেওয়ার পরে এবং গতকালকে রাতে কিন্তু আমি এই প্ল্যানটা নিয়ে আসছি। আজকে ভোর সকালবেলা আলহামদুলিল্লাহ এই প্ল্যানটা মোটামুটি ইনস্টলেশন করা শেষ। এটা ওনারা এখনও গর্ত করে নাই, গর্ত করে ওনারা নিজেরাই বসাবে। যাই হোক, এটা আমরাই বসাই দিই। সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট কাজ করছে সারা বাংলাদেশে, টেকনাফ থেকে তেঁতুলিয়া একদম। যাদের এই সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টটি দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যেমন সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টটা অটোমেটিক করা যায় কিনা। দেখেন, এটা অনেকে নিজে থেকে করে নেয় এবং আপনি চাইলে একটা মিক্সার মেশিন বসাইয়া গোবর গোলানোর ঝামেলা থেকে আপনি এড়াতে পারেন। দেখেন, এই যে ওনার নতুন বায়োগ্যাস প্ল্যান্টটা, এটা নতুন এবং আরেকটা হচ্ছে পুরান, যেটা এইখানে ওনারা বসে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি এটা কতদিন যাবত ব্যবহার করতেছেন আমাদের এই বায়োগ্যাস? 1.5 বছর যাবত। 1.5 বছর আগে আপনি অর্ডার দিয়েছিলেন? হ্যাঁ, 1.5 বছর অর্ডার দিয়েছিলেন আমাদের ইউটিউব চ্যানেল দেখে? ইউটিউব চ্যানেল দেখে। আচ্ছা, ইউটিউব চ্যানেল দেখে অর্ডার দেওয়ার পরে আপনি এটা তো 1.5 বছর ধরে ব্যবহার করতেছেন। এই যে গোবর গোলানোর যে সিস্টেমটা, এটা কি আপনি নিজেই তৈরি করছেন? এটা আমি নিজেই করেছি। এটা কিভাবে কি করছেন বলেন তো একটু আমাকে। আমি ওই বাথরুমের রিং আছে, সেফটি ট্যাঙ্কি রিং আর কি, দিয়ে রিং এনে বসাইছি সিমেন্ট দিয়ে। আবার এটা আমি ওয়ার্কশপ থেকে বানাইছি। এটা ওয়ার্কশপ থেকে বানাইছেন? আর গোবরটা ঢালেন কোন জায়গা থেকে? ঢাল দিতে নিচ থেকে, এই তো এই দিক থেকে মিক্সার করে এটা আলোক করে দিলে বাস নিচে চলে যায়। তার মানে মিক্সার মেশিন চাইলে যে কেউ বানাতে পারে? যে কেউ বানাতে পারবে। আচ্ছা, এটা বানাইতে আপনার অনুমান কত খরচ গেছে? আমার 2000 টাকা গেছে। 2000 টাকা গেছে। তার মানে আপনি যদি এরকম একটি সবুজ শক্তি বায়োগ্যাস প্লান্ট বসান আর যদি মনে করেন যে না আমার এরকম একটি মিক্সার মেশিন বসাবো, তাহলে উনি যেটা করছে একটু সিমেন্ট দিয়ে উঁচা করে মানে যে প্লান্ট আছে প্লান্ট থেকে আরও 2 ফিট উপরে উনি রিংটা এমনভাবে বসাইছে, 2টা বাথরুমের রিং বসাই দিয়েছেন। হ্যাঁ, 2টা রিং বসাইয়া পরে আপনি জাস্ট এই মিক্সার মেশিনটা এখানে বসাই দিয়েছেন। এটা ব্যাসার্ধ আছে কত ফিট? 2 ফিট। এটা 2 ফিট থেকে 30 ইঞ্চি আছে। 30 ইঞ্চি। তার মানে 30 ইঞ্চি প্লেট আপনি আপনার মতো করে বানাইয়া এখানে বসাই দিয়েছেন 2টা লোহার অ্যাঙ্গেল দিয়ে, আর এখানে বেয়ারিং দিয়ে হ্যান্ডেলটা তৈরি করছেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একেবারে মানে এখানে আবার পরে কাঠ জোড়া দিয়ে দিয়েছেন। এটা আমি কাঠ মিক্সার ভালো হওয়ার জন্য আর কি। আচ্ছা, এখন আপনি একজন গ্রাহক হিসেবে আমাদেরকে একটু বলবেন। আচ্ছা, এটা রাখেন। গ্রাহক হিসেবে আপনি বলবেন, একদম অনেস্টলি বলবেন, এটা আসলে একজন খামারির জন্য কতটুকু কাজ করে? খামারির জন্য, যাদের ঘরে গরু আছে তাদের জন্য অত্যন্ত জরুরি। অত্যন্ত জরুরি। অত্যন্ত জরুরি। এটা আপনি এইখান থেকে যে গ্যাস পান তাতে 3 বেলা রান্না বান্না চলে? চলে। আপনাদের সদস্যের সংখ্যা কতজন? 11 জন। 11 জন। আবার আমাদের মেহমান একটু বেশি। ও, মেহমান বেশি। তার মানে এটা দিয়েও আপনার চলে? চলে, মেহমান আসতে চলে না। হ্যাঁ, যার জন্য আপনি যেহেতু গোবরগুলো ফেলে না দিয়ে আরেকটা অর্ডার করছেন। আচ্ছা, তার মানে 1.5 বছর আগে এটা আপনি 1.5 বছর আগে থেকে ব্যবহার করতেছেন। হ্যাঁ। আর আপনার রান্নাঘর কি ওইখানে? এই তো এইখানে। আচ্ছা, আপনি সবুজ শক্তি সম্পর্কে আমাদেরকে যদি আরও কিছু ধারণা দিতেন, যেহেতু আপনি 1.5 বছর ধরে ব্যবহার করতেছেন, এটা একজন গ্রাহক ভালোভাবে সার্ভিস পেতে হলে কি কি করণীয়? এটা তো সবুজ শক্তি, এটা বাংলাদেশে একটা নিয়ামত হিসেবে আসছে। এটা অত্যন্ত জরুরি। এটা জায়গা কম, সার্ভিস ভালো। আচ্ছা, নিয়ামত হিসেবে আমার গরু না থাকলে আমি এটা সেল করে দিতে পারবো। ও, আপনি গরু না থাকলে গরু না থাকলে এটা চাইলে আমি অন্যজনকে দিয়ে দিতে পারবো, হয়তো কোনো আত্মীয় স্বজনকে এমনি দিতে পারি যার গরু আছে। আচ্ছা, আপনার নামটা বলেন এবং আপনার এলাকাটার পরিচিতি একটু দিতেন যদি। আমার নাম হচ্ছে জামাল হোসেন, ঈশ্বরকাইন, পটিয়া, চট্টগ্রাম। চট্টগ্রাম পটিয়া। গ্রামের নাম কি এটা? ঈশ্বরকাইন। ঈশ্বরকাইন। জি। আচ্ছা, আপনি এই গ্রামে তো মূলত আপনি প্রথম বসাইছেন? হ্যাঁ, আমি প্রথম বসাইছি। আর আমাদের এই যে লোহাগড় ইউনিয়নে আমি প্রথম বসাইছি। এই ইউনিয়নে অনেকে দেখতে আসে না আপনার এই প্ল্যানটা? আগে তো অনেকজন আসছিল। অনেকজন আসছিল। এখনো আসে, এখন ওই দিক থেকে এসে চলে যায়। ওদের থেকে দেখে যে ড্রামটা কিসের এত বড়, কি করতেছে। তা আপনার আগুনের রান্না বান্না অনেক সময় দেখে, আমাদেরকে একটু দেখাবেন আগুনে আসলে প্রেসারটা কেমন, আমরা একটু দেখতে চাই। প্রেসার আছে? একটু চলেন রান্নাঘরে যাই, মহিলাদের সরান এখান থেকে।
চাই কেন সরে যাও চাই। আচ্ছা, আমরা যেটা হয়েছে এই ভাইয়ের বাসায় আসার পরে ওনার রান্নাঘরে যে 1.5 বছর ধরে উনি প্ল্যান্টটা ব্যবহার করতেছে। তো 1.5 বছর ব্যবহার করার পরে উনি তখন সিঙ্গেল চুলা দিয়ে নিছিলেন না? হ্যাঁ সিঙ্গেল এখন কি অর্ডার দিচ্ছেন? ডাবল চুলা? ডাবল চুলা অর্ডার দিছি। ডাবল চুলা অর্ডার দিচ্ছেন, তখন সিঙ্গেল চুলা, এখন ডাবল চুলা। চুলা কি 3টেই চলবে তাহলে? 3টাই চলবে। ও, তার মানে এই ডাবল চুলা অ্যাড হলো এখন 3টা 3টা অ্যাড হলো। তার মানে আপনার গ্যাস নিয়ে আর কখনো ঝামেলায় পড়তে হবে না। আর এখনো তো আলহামদুলিল্লাহ সমস্যা হয় না। আপনি কি সিলিন্ডার ব্যবহার করেন এখন? না না, সিলিন্ডার আমি উপরে তুলে রাখছি। ও, এই 1.5 বছর আগে তুলে রাখছেন? তো আলহামদুলিল্লাহ। তো তার মানে এখন এই যে সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টটা আমাদের সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা জানেন আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে শত শত প্ল্যান্ট সারা বাংলাদেশে যাচ্ছে। এখন আপনি কতটুকু সন্তুষ্ট এখান থেকে বলেন? আমি অনেক সন্তুষ্ট। অনেক সন্তুষ্ট? সন্তুষ্ট না হলে আরেকটা তো আনতাম না। এখন একটা দিয়ে সন্তুষ্ট হই তাই আরেকটা আনছি। আচ্ছা, এই যে মানে আপনারা তো, আপনি কি একজন প্রবাসী? হ্যাঁ, আমি আপনি কোন দেশে থাকেন? প্রবাসী। গরু আছে কয়টা আপনার? আমার গরু 8টা। 8টা গরু আছে। তা আলহামদুলিল্লাহ। মানে আপনি একটা কথা বলছিলেন যে এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। একটা নিয়ামত। আচ্ছা, নিয়ামত কেন বলেছেন? কারণ মূলত আমরা গ্রামে যারা থাকি গ্যাস দিয়ে রান্না করব, এটা কখনো চিন্তা করি না। আর গরু একজন খামারি গোবর ব্যবস্থাপনায় অনেক ঝামেলা পড়ে, গোবর কি করবে এটা নিয়ে আপনারা টেনশন করতে না। এখান থেকে আমি দেখতেছি আপনার এই যে জৈব উৎকৃষ্ট মানের যে জৈব স্লারিটা বের হচ্ছে, এটা কি করে? এটা আমি গাছে দিয়ে দিই। গাছ, আমরা একটু গাছের প্লটটা একটু দেখাই যদি। আপনি গাছে দিলে সুবিধাটা কি পাচ্ছেন? গাছে দিলে আমার সার লাগে না। গাছে দিলে আমি এই পাইপ দিয়ে। আপনি এইভাবে পাইপ দিয়ে নিজে মডিফাই করছেন না? হ্যাঁ, এটা আমি নিজেই করছি। এই গাছগুলি আপনি চাষ করছেন? হ্যাঁ। আচ্ছা, এছাড়া কি আপনার এই গাছগুলি, এটা দিলে কি আপনি কি সুবিধা পাচ্ছেন আসলে? মানে এটা দিলে আমার সার কম লাগে। সার কম লাগে আর সার দিতেই হয় না এক পর্যায়ে না? গাছের জমিতে তো এমনি সার লাগে না, কারণ গোবর একটু কম। এটা দিলে আর লাগে না। এটা দিলে আর লাগে না। তার মানে এটা আমরা যে একটা কথা বলি যে এখান থেকে আপনি বেনিফিটেড হচ্ছেন দুইভাবে। যদি আপনি একটা প্ল্যান্ট বসান তাহলে এই গোবরটা আজকে থেকে ফেলে না দিয়ে গোবরটা হয়ে যাবে সম্পদে পরিণত। এটা জৈব সার হয়ে আপনি চাইলে এটা আপনি নিজের ফসলি জমিতে দিতে পারেন অথবা সংরক্ষণ করে রাখতে পারেন। আর উনি মোটামুটি আলহামদুলিল্লাহ উনি নিজে একজন টেকনিশিয়ান মানুষ, এই জন্য ওনার মতো করে উনি অনেক সুন্দর করে বসাইছে। এখন এটা বড়াইছি, এবার এদিকে বান করার জন্য। এই কি করো তুমি, কি করো? আচ্ছা, আপনি এই যে চাবিগুলো লাগাইছেন এটা তো এটা বাইরে থেকে আনছি আমি। ও, এটা বাইরে থেকে আনছেন না? এটা অনেক সুন্দর চাবিটা। বাবুটা চাবি নিয়ে খেলতেছে। কি করো? এই ধরার জন্য স্থির হয়ে গেছে। নাও 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 নাও। আচ্ছা, চলেন আমরা একটু রান্না করে দেখি। এই কি বলো তুমি? চুলাটা কোথায়? এই তো চলো। ও, চুলাটা রাখছেন। ও, এই চুলার মধ্যে আপনি এরকম একটা চাবি দিয়ে দিয়েছেন না? এটা আগে লাগাইছি। আচ্ছা, মিটারটা আমরা এখন দেখতেছি, মিটারটা প্রায় মানে অর্ধেকেরও কম আছে না? আচ্ছা, মিটারে কম আছে। সকাল থেকে চালাইছে, সকাল থেকে রান্না বান্না চলতেছে। তা আমরা দেখি এখন এই যেহেতু গ্যাস কম আছে এই অবস্থায় কীরকম প্রেশার হচ্ছে। মাশাআল্লাহ, এখনও মানে মিটারে কিন্তু আমরা দেখলাম কাটায় কিন্তু একদম শেষ পর্যায়ে। হ্যাঁ, উনি যেটা করছে এখনও আলহামদুলিল্লাহ, এবং ফুল আগুন দেয় নাই। এটা হলো ফুল প্রেশারটা যদি আমরা দেখাই, এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে মোটামুটি এই যে 1.5 বছর ধরে এভাবেই প্রেশার পাচ্ছেন? হ্যাঁ, এভাবেই পাচ্ছি। 1.5 বছরের ভিতরে কমে নাই কখনো? যাই হোক, এটা হচ্ছে আমাদের ডাবল চুলা। হ্যাঁ, ডাবল চুলাটা মূলত উনি যেটা করছে, আমরা এই যে ওনার মতো করে ওনার যে গেট বাল্ব আছে এটা লাগাইছে। আর হচ্ছে এখান থেকে এই হচ্ছে ওনার লাইনটা ওখানে বসছে। তো আপনি ওই ট্যাঙ্কিটা কোথায় বসাবেন ভাই? ওটার পাশে বসাবো। ওইটার পাশে বসাবেন? ওইটার পাশে বসে কি একই মিক্সার মেশিন দিয়ে গোবর ঢালতে পারবেন? মিক্সার মেশিন দিয়ে। ও, তার মানে এটার পাশে বসে একই মিক্সার মেশিন দিয়ে যদি ঢালেন তাহলে তো আপনার যেটা সুবিধা হবে। গোবর পানি দেন কখন? সকালবেলা? সকালবেলা, মানে রান্না করতে যাওয়ার আগে। এই এই কাজটা আমাদের কন্টিনিউ করতে হবে, রান্না করতে যাওয়ার আগে দিতে হবে। ওনার গ্যাস দেখি আমার মিটারে প্রায় কম ছিল, তো এখানেও কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, একটা জিনিস সব সময় মনে রাখবেন, যখন আপনার চুলা থেকে গ্যাস শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে এখান থেকেও গোবর পানিগুলি সব চলে যাবে। কিন্তু তারপরও যদি গোবর পানি কোনো কারণে থেকে যায় তাহলে ম্যানুয়ালি এখান থেকে মগ দিয়ে ফেলে দিতে হবে।
এই কাজটা করতে হবে। কারণ এই কাজটা করতে হয় কেন? কারণ এলে দোতলা যতটুকু আপনি ভরে থাকবে ততটুকু কিন্তু গ্যাসের চেম্বারটা দখল হবে। তার মানে আমরা এখন থেকে কি আমরা যারা নতুন ইউজার আছি সবাইকে আমরা একটা কথা বলি, প্রথমেই আপনাকে মানে সকালবেলা ঘুম থেকে জেগে আগে এখান থেকে গোবর পানি দিতে হবে, দেন আপনার আধা ঘন্টা 1 ঘন্টা পরে রান্নায় যেতে হবে। যদি এরকম হয় একদিন দিতে পারেন নাই, সেদিন প্রয়োজন বোধে গোবর পানি দিবেন না, তারপরে রান্না করে কখনোই পরে গোবর পানি দেওয়া যাবে না। ঠিক আছে, এই জিনিসটা আমাদের যদি মাথায় থাকে, আর কখনোই আপনার এই উপরের চেম্বারটা আর ভরবে না যদি এটা ঠিকমতো করতে পারেন। তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার জন্য শুভকামনা থাকবে। আর আপনি যেহেতু আমাদের সবুজ শক্তি পরিবারের একজন পুরানো গর্বিত সদস্য, সেই হিসেবে আপনার জন্য সাধুবাদ রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন, যদি কারো এই সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট সম্পর্কে জানার ইচ্ছা থাকে, যদি কারো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কল দিতে পারেন। এবং চাইলে প্রবাসীদের জন্য এবং সারা বাংলাদেশে আপনারা জানেন 18টা জেলায় কিন্তু বিশেষ অফার চলছে। এটা হচ্ছে বাইরের একটা সংস্থা অনুদান দিচ্ছেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি চট্টগ্রাম পটিয়া থেকে। আসসালামু আলাইকুম।